মা, আমি বাবার সঙ্গে বাজারে যাব না, আর না, যাব না কখনো। রিমন 9 বছরের ছেলেটি দরজা ধরে দাঁড়িয়ে এই কথা বলার সঙ্গে সঙ্গে ঘরটা থমকে গেল। রান্নাঘর থেকে মা ছুটে এলেন, বললেন, কি হয়েছে বাবা, হঠাৎ করে এই রকম কথা কেন? রিমনের মুখ রাগে লাল। সে বলল, বাবা হাঁটতে হাঁটতে থামে বারবার, সবাই ওনাকে দেখে হাসে, আমি লজ্জা পাই, বাবার সঙ্গে আর বাইরে যাব না আমি। রিমনের বাবা সামনের চেয়ারে বসে পা থেকে এক পাটি পুরনো জুতো খুলে রাখছিলেন, অন্য পাটি এখনও পরা ছিল। তার এক পা অন্যটির চেয়ে একটু ছোট, শরীরের পুরনো দুর্ঘটনার চিহ্ন। হাঁটলে একটু টলে, আর মাঝে মাঝে থেমে দাঁড়াতে হয়। কথা শুনে তিনি কিছু বললেন না, শুধু মাথাটা নিচু করলেন। সন্ধ্যায় সবাই যখন নীরব, তখন রান্নাঘরে মা এক কোণে বসে কাঁদছিলেন। রিমন দরজার ফাঁক দিয়ে দেখল। একটু পর সে দেখল মা একটা পুরনো বাক্স খুলে কি যেন বের করছেন। তারপর মা ডেকে বললেন, রিমন, আয়, তোর বাবার একটা ছবি দেখাবো। ছবিটা সাদা কালো। বাবার বয়স তখন 20-21 হবে। সেনাবাহিনীর পোশাক, গলায় মেডেল ঝুলছে। ছবি দেখে রিমন চোখ বড় বড় করে বলল, এটা কে মা, এটা কি বাবা? মা মাথা নেড়ে বললেন, হ্যাঁ, তখনও যুদ্ধ করত, দেশের জন্য নিজের একটা পা হারিয়েছিলেন। তখন তোকে কোলে নেওয়ার আগেই তোর জন্য নিরাপদ ভবিষ্যৎ বানাতে গেছিল। রিমনের মুখ শুকিয়ে গেল। তোর সেই গর্বের বাবা আজ সবার হাসির কারণ। কারণ তুই এখনো বুঝবি না, ভারী জুতোর চেয়েও ভারী হয় একজন বাবার ত্যাগ। রাতের খাবারে রিমন চুপচাপ বসেছিল। খাওয়া শেষে বাবার জুতোগুলো সে নিজেই এনে রাখল। পরদিন সকালবেলা সে বলল, বাবা, আজকে আমি তোমার সঙ্গে বাজারে যাব, কিন্তু এবার তুমি নয়, আমি তোমার ভারী জুতো ধরে হাঁটব। বাবার চোখ ভিজে উঠল। মা চুপচাপ পেছনে দাঁড়িয়ে মাথা নিচু করলেন, তৃপ্তিতে, ভালোবাসায়, আর এক নতুন দিনের গর্বে। এই গল্পটা থেকে আমরা কি শিখলাম বলুন তো? ছোটরা যা দেখে তাই শেখে, কিন্তু বড়দের ত্যাগ বোঝাতে হলে হৃদয়ের দরজা খুলতে হয়। কখনো কখনো একটা কষ্টের অতীতই একটা পরিবারের গর্বময় ভবিষ্যৎ গড়ে তোলে। অসাধারণ এই গল্পটা আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।